আমার বাড়ির লোকনাথ পুজোর বিশাল আয়োজন, তার একটা ক্লিপ ভিডিও নিয়ে তোমাদের চলে এলাম। তো নমস্কার, কেয়ার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। চলে এলাম আরও একটা ব্লগিং ভিডিও নিয়ে। তো দেখো, সবে কিন্তু সকালবেলা ঠাকুর ঘর কিন্তু রেডি করা হচ্ছে, সাজানো গোছানো হচ্ছে। তাই কিন্তু এই অবস্থা, এখন ফুল দিয়ে ফুলের সজ্জা করা হবে। সেখানে কিন্তু আমাদের বাবা লোকনাথটাকে সুন্দর করে সাজানো হবে। আর সঙ্গে কিন্তু পিছনে চলছে, মানে আমাদের সাইডে চলছে কিন্তু ভোগের অ্যারেঞ্জমেন্ট, ভোগের রান্নাবান্না। ভোগে কি কি হচ্ছে সমস্ত চলো একবার আমরা দেখে আসি। তো ভোগে এখানে কি কি রান্না হচ্ছে, এই বাইরে কিন্তু এখানে ভোগের সমস্ত আইটেম হচ্ছে। এখানে কিন্তু পোলাও হচ্ছে, আর চাটনি, পায়েস, রসগোল্লা, মিষ্টি সমস্ত কিছু হচ্ছে। আর আমি কিন্তু এই পাশে বসে বসে, এখানে দেখো এখানে কিন্তু পনির দিয়েও তরকারি হচ্ছে, চাটনি, পাঁপড় সব। আর এখানে কিন্তু আমি বসে পড়েছি, এখানে রান্না হচ্ছে। এখানে আমটা কাটা হচ্ছে চাটনির জন্য, আর এদিকে নারকেল কোরানো হচ্ছে, নারকেল কুচি কুচি করে কাটা হচ্ছে, আদা, এগুলো সমস্ত আমাদের পোলাওয়ের জন্য হচ্ছে। তো এটা আমাদের দুপুরবেলা যেটা ঠাকুরের ভোগ করবে, সেই ভোগের জন্য কিন্তু এগুলো কাটা হচ্ছে। আর আমি এখানে বসে বসে কাটতে লাগছি, আর আমাদের চার যা মিলে সমস্ত করা হচ্ছে। সবাই মিলেমিশে আর কি ভোগের রান্নাটা করা হচ্ছে। তো আর এদিকে কিন্তু ঠাকুর ঘরটা গোছানো হচ্ছে। তো আমাদের এই যে ঠাকুর ঘরটা, আমাদের সিঁড়ি উঠতেই কিন্তু একদম ফার্স্ট আমাদের ঠাকুর ঘর। তোমরা অনেকেই এসছো আমার সাথে দেখা করতে, তখন কিন্তু অনেকেই দেখেছো। এরপরে আমাদের সকালবেলা হয় বাল্যভোগ, তারপরে হয় আমাদের দুপুরে এই যে বড় ভোগটা। এই যে কলসিটা দেখাচ্ছি, কলসিটার মধ্যে কিন্তু জল দিয়ে এর মধ্যে পদ্ম, রজনীগন্ধার স্টিক সমস্ত কিন্তু দেওয়া হয়, সেইভাবে ফুল দিয়ে সাজানো হয়। আগে কিন্তু আমাদের অনেক কম টাকার ফুল কিনলে প্রচুর হয়ে যেত, আর এবার না দাম বেড়ে গেছে, অনেক কিনেও কিন্তু হয়নি। তো আমাদের এখানে এখন ভোগ আরতি, মানে ভোগ বসে গেছে, এখন ভোগ আরতি চলছে। তো ভোগ আরতির গানগুলো হচ্ছে, তো সেখানে ভোগ আরতির গানে আমরা বসে রয়েছি। আর এই ভিডিওটা করছে কিন্তু আমাদের ছোট্টু, হ্যাঁ একদম আমাদের ছোট্টুর হাতে ফোন দিয়ে এটা করেছে। এই ক্লিপটা পেয়ে গেছি, সঙ্গে সঙ্গে কিন্তু আমি এটা দিয়ে দিতে পেরেছি। আর এই ভিডিওটা আমরা কেউ করিনি, এই ভোগ আরতির ভিডিওটা আমার ছোট্টুর হাতে ফোন ছিল, করেছে। আর বিশ্বাস করো, এই ভিডিওটা আমি দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু কীভাবে যেন ভিডিওটা ক্যাপচার হয়ে গেছে। সত্যি আমার খুব ভালো লাগছে। তো অলরেডি ভোগের গান শেষ হয়ে গেছে। এবার আমি কিন্তু এই যে ভোগটা তোমাদের দেখাচ্ছি, দেখো ঠাকুরের পুরো ভোগ নিবেদন করা হয়ে গেছে, ভোগ টোক দেওয়া হয়ে গেছে, আমাদের সাজানো কমপ্লিট। আমাদের সাজানোটা কেমন হয়েছে, আর ভোগ দর্শন করো, সবাই সবার মনস্কামনা জানাও। বিশ্বাস করো, এই লোকনাথ বাবা কিন্তু ভীষণ জাগ্রত, ভীষণ জাগ্রত। আমাদের বাড়ির এইটা এত বড় করে কেন পুজো হয়, 500, 600, 700 করে লোক খাওয়ানো হয়, কারণ এই পুজোটা কিন্তু আমার বিয়ের আগের থেকেও আরও ধুমধাম করে হয়, কারণ এটা কিন্তু প্রচুর জাগ্রত এই লোকনাথ বাবাটা। আমি যেটা শুনেছি সেটাই তোমাদেরকে জানালাম। তার জন্য এই একটা পুজোই আমাদের বাড়িতে ভীষণ বড় করে হয়, সমস্ত গোপালের ভোগ টোক সমস্ত হয়, কিন্তু এই লোকনাথ পুজোটাই প্রচুর মানুষজন খাওয়ানো হয়। আর আমরা মন প্রাণ দিয়ে এটাই আনন্দ করি। আর সন্ধেবেলায় তো আমরা দারুণভাবে সেজে উঠি, সমস্ত পরপর আসছে, তোমরা তো দেখতেই থাকবে এই ভিডিও শেষ পর্যন্ত দেখো, আশা রাখছি তোমাদের ভালো লাগবে। তো ভোগ আরতির পর কিন্তু এই যে পুরো দেখো ভোগে এই যে সাজানো হয়েছে, সেইভাবে তোমাদের দেখাচ্ছি কী কী আমাদের ভোগে রাখা হয়েছে, ভোগে দেওয়া হয়েছে, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি, একটু দেখো, ভালো লাগবে। আর ওই পাশে যে ছোট্ট নাড়ুগোপালটা আছে, এই নাড়ুগোপালটা কিন্তু খুব আমাদের একদম প্রথম থেকে ওটা মাটি হলে কী হবে, প্রচুর জাগ্রত, কারণ আমাদের এই ঠাকুর একদম দাদাভাই আসলো, ভোগ দর্শন করলো, তোমরাও ভোগ দর্শন করো। এই যে আমাদের ভোগ, এটা হলো লোকনাথ বাবার ভোগ। আর এ পাশে হলো আমাদের গোপালদের সমস্ত দেবতা, এবং গোপালের ভোগ দেওয়া হয়। আগে সমস্ত একটা ছোট ছোট বাটাই করে দেওয়া হতো, তারপর আমাদের গুরুদেব এসে বললো যে না, একটা বাটাই করে সেইভাবে দেবে। তো এইগুলো কিন্তু যে গ্লাসে দেখছো, থালায় দেখছো, সব কিন্তু রূপোর, হ্যাঁ সব কিন্তু রূপোর থালা, গ্লাস, বাটি। ভোগ হয়ে গেছে, পুরো ভোগের ঠাকুর ঘরটা পরিষ্কার হয়ে গেছে। ঠাকুর ঘরটা দেখাবে, ঠাকুর ঘরটা পুরো পরিষ্কার করে নিয়েছি। এই দেখো ঠাকুর ঘরটা পুরো পরিষ্কার হলো। এবার সন্ধেবেলা একটা পুজো হবে, সকালে বাল্যভোগ হয়, তারপরে একটা কাঁচকলা, তারপরে আতপ চাল দিয়ে একটা সেদ্ধ হয়, ফেনা ভাত দিয়ে একটা ভোগ দেওয়া হয়। প্রথমে সকালে হয় বাল্যভোগে হয় মিশ্রি আর বাটার দিয়ে। দুপুরবেলা হয় আমাদের কাঁচকলা টালা সমস্ত সেদ্ধ দিয়ে, আলু সেদ্ধ দিয়ে
ফেনা ভাত একটা দেওয়া হয়, আর দুপুরবেলায় যে পোলাও, সমস্ত নানান রকম পিঠে বা পুরি দিয়ে একটা ভোগ হয়, সেটা হয়ে গেছে। এখন এই যে বাসন মাজা চলছে, পুরো এই বাসন মাজা টাজা হয়ে যাচ্ছে, আর নিচে সব খাওয়া হচ্ছে। দুপুরের ভোগটা এইমাত্র শেষ হলো, এবার রাত্রের জন্য আবার তৈরি হচ্ছে। এখন মোটামুটি সমস্ত মাজা হয়ে গেছে, এবার ধুলেই হয়ে যাবে। তারপরে সন্ধ্যের জন্য আমরা সুন্দরভাবে রেডি হবো, আর সুন্দরভাবে সবাই আসবে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। এদিকে মাঝামাঝি চলছে আর এদিকে সমস্ত ভোগের খাওয়া দাওয়া চলছে নিচে ডাইনিংয়ে। তো চলো, সন্ধ্যের বেলায় চলে এসেছি। সন্ধ্যেবেলায় কিন্তু এবার পুরো রেডি হয়ে গেছে ঠাকুর ঘরে। অঞ্চলি থেকে নাড়ু, মোয়া, পাটিসাপটা এইগুলো দিয়েই কিন্তু সন্ধ্যেবেলা আমাদের সন্ধ্যে আরতিটা হবে। তো চলো, আরতিটায় কী কী হচ্ছে সেটা তোমাদেরকে দেখাই। এই যে কিন্তু আরতি স্টার্ট হয়ে গেছে, আমরা কিন্তু অলরেডি রেডি হয়ে চলে এসেছি। এত ভিড় ছিল, তো ছোট ছোট ক্লিপই দিতে পেরেছি তোমাদের কাছে, বড় কিছু দিতে পারিনি, তার জন্য সরি। চলো, বাটার মধ্যে কি কি থাকে তোমাদেরকে আজকে একটু শেয়ার করব, যে বাটার মধ্যে কি কি দেয়। আমি কিন্তু বিয়ের আগে এই যে গোটার নাড়ু যেটা, সেটা কিন্তু আমি কখনোই খাইনি। তো সেটা তোমরা কে কে গোটার নাড়ুটা খেয়েছো জানাবে। সেটা কিন্তু অনেক বড় বড়, আর মালপোয়া, পাটিসাপটা, অঞ্চলি ওই যে মন্দিরের মতো যেটা দাঁড়িয়ে আছে, ওটা খই দিয়ে বানানো হয়। তোমরা অনেকে জানো, অনেকে জানো না, তাই শেয়ার করলাম। আর একটা বাটায় আছে আম, জাম, তালের শাঁস, আরও কিছু ফল সেটা দেওয়া থাকে। আর আমিত্তি কিন্তু ভীষণ প্রিয় আমাদের ভগবানের, মানে আমাদের লোকনাথ বাবার, তাই আমিত্তিটা কিন্তু অবশ্যই মিষ্টির মধ্যে রাখতে হয়। আর সকালে তো একটা ভোগ হয়, তো আমার এটা আমার শ্বশুর মশাই, প্রতি বছরই কিন্তু আমার শ্বশুর মশাই এইভাবেই কিন্তু আমাদের এই লোকনাথ পুজোটা করে। আগে 500, 550, 600 করে লোক হতো, আগের বছরও হয়েছে, প্যান্ডেল করে হতো। কিন্তু এবছর যেহেতু তোমরা সবাই জানো গ্যাসের একটা প্রবলেম চলছে, তো তার জন্য কিন্তু একদম ছোট করে দেওয়া হয়েছে। এবার পার্সেলের ব্যবস্থা করা হয়েছে, তবুও জানো রাস্তাঘাটে বা আমার আত্মীয় স্বজন যারা যারা আসে, তারা কিন্তু অনেকেই ফোন করে বলেছে, কী রে তোদের বাড়ি এবার পুজো হবে না? হ্যাঁ হবে, ছোট করে হবে। তো যাদের আমরা অনেকের বলিনি, তারাও কিন্তু চলে এসছে। পুজোটা মানে কিন্তু এটাই আনন্দ যে বলতে হবে না, এমনিই চলে আসে। তো অনেকে এরকম এসছে। তো আমাদের এই পুজোটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে একদমই ভুলো না।